ফ্যামিলি সবাই কেমন আছেন? ওয়েলকাম টু জয়দীপস কিচেন। তো আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। খুবই সিম্পল এবং খুবই ট্রেডিশনাল একটা রেসিপি। হ্যাঁ, আপনারা হয়তো গেস করতে পারছেন না যে কি একটা রেসিপি। তো সেটা হলো ট্রেডিশনাল বাট বাঙালিদের নয়। সেটা হলো হিমাচলীদের একটা ট্রেডিশনাল রেসিপি যার নাম হলো সিড্ডু। তো আজকে সেটা তৈরি করার জন্য আমি নিয়ে এসেছি ইনগ্রিডিয়েন্টস। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করবেন। প্রথমে আমি বানিয়ে নিই আপনাদের সামনে। আর আমার প্রিভিয়াস ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলে এসেছেন, তো নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমার যে নোটিফিকেশনগুলো ভিডিও সেগুলো সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন আজকের এই রেসিপিটা শুরু করি। তো লাগছে আটা, তার সাথে লাগছে অরল ডাল, উড়দ কি ডাল যাকে বলে। তো আপনারা অন্য ডাল ইউজ করতে পারেন, কিন্তু ট্রেডিশনালি এই ডালটাই ইউজ হয়। তার সাথে লাগছে একটা চাটনি করবো আমি, তার সাথে গ্রিন চাটনিতে লাগছে গ্রিন চিলি বা কাঁচা লঙ্কা, এবং তার সাথে লাগছে আদা এবং একটা টমেটো, লাগছে সামান্য ঘি, লাগছে চাট মশলা, এবং তার সাথে লাগছে ড্রাই ইস্ট, নুন এবং হিং। আর এখানে আছে ধনে গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো এবং গরম মশলা। তো এই সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের এই রেসিপিটা আমি শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমি এই গরম জল নিয়েছি, মানে ওয়ার্ম ওয়াটার যাকে বলে, তো সেটা নিয়ে আমি ডোটা প্রিপেয়ার করে নেব। তো চলুন দেখি। সো বন্ধুরা, আমি আটাটাকে ডো বানিয়ে নেব। তার জন্য প্রথমে আমি আটা নিয়েছি, এখানে 3 কাপের মতো আটা আছে, আপনারা আপনাদের পরিমাণ বুঝে বানিয়ে নেবেন। তার মধ্যে মিক্স করব আমি সামান্য নুন। আপনারা চাইলে চিনি মিক্স করতে পারেন, কিন্তু অপশনাল, এটা ট্রেডিশনাল, এটা ইউজ হয় না। তার সাথে লাগছে ড্রাই ইস্ট, যেটা ড্রাই ইস্ট মানে অ্যাক্টিভ ড্রাই ইস্টটা আপনারা ইউজ করবেন। তো ইস্টে মানে কি করে ব্যাটারটা ফুলিয়ে দেয়, ডোটা ফুলিয়ে দেয়, এতটুকু, এর বেশি না। এবং তার সাথে লাগছে নুন, তো আমি দিয়ে দিয়েছি। আর এটাকে গরম জল দিয়ে ভালো করে প্রথমে ডোটা বানিয়ে নেব। ভালো করে ডোটা মাখাতে হবে। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন, এরকম ইউনিক ইউনিক রেসিপি আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমার আগের ভিডিওসগুলো আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করবেন। আর প্রায় 600+ সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার, তার জন্য সকলের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করি এত তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে এইভাবে সাপোর্ট করার জন্য। আমি আশা করিনি যে এত তাড়াতাড়ি আমার চ্যানেলে এত বেশি সাবস্ক্রাইবার হয়ে যাবে, তার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই। এবার আমি অ্যাড করে দেব 1 স্পুনের মতো ঘি। ঘি পরে আবার ইউজ করব। তো আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন, কিন্তু ট্রেডিশনালি ওরা এটাই ইউজ করে, যেহেতু আমরা অন্যের একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি, তো ওদের মত হিসাবেই তৈরি করাটাই ভালো। তো এইভাবে মেখে এটাকে ঢেকে রেখে দেবেন আপনারা আধা ঘন্টার জন্য। এবং তার সাথে আমি ডালটা নিয়েছি, অরল ডাল। আপনারা চাইলে অন্য ডাল ইউজ করতে পারেন, আমি আগেই বললাম, কিন্তু ট্রেডিশনালি এই ডালটাই ওরা ইউজ করেন। তো সেটাকে আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেবেন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে আধা ঘন্টা পরে। সো বন্ধুরা, আমি এগুলোকে ঢেকে রেখে দিয়েছি। তো যতক্ষণ পর্যন্ত এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি টমেটোটাকে কেটে নেব। এটা চাটনির জন্য আমি ইউজ করছি। আপনারা চাইলে টমেটো সস বা মেয়োনিজ বা যে কোনো চাটনি ইউজ করতে পারেন, কিন্তু ট্রেডিশনালি গ্রিন চাটনি ওরা ইউজ করে, এতে ওনারা ধনে পাতা ইউজ করে, কিন্তু আমার কাছে ধনে পাতা ছিল না, তাই আমি উইদাউট ধনে পাতা দিয়ে করছি। তো খুবই সিম্পল চাটনি, সেদিনও বোধহয় আমি করেছিলাম সুজির টিক্কার সাথে। তো আপনারা জানি না দেখেছেন কিনা সুজির টিক্কার রেসিপিটা, যদি কেউ না দেখে থাকেন নিশ্চয়ই দেখবেন। তো টমেটো কেটে নিয়েছি, লাগছে আদা। এগুলোকে যেহেতু আমি পেস্ট করবো তাই এত ভালো করে কাটতে হবে না, ছোট ছোট করে নেব। বন্ধুরা, প্রায় 45 থেকে 50 মিনিটস হয়ে গেছে আমি ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর ডোটাকে ঢেকে রেখেছিলাম। তো ডালটা দেখে নেন এই অবস্থায় আছে। তো আমি জলটাকে ভালো করে ছেঁকে, মানে জলটাকে ঝরিয়ে নেবো, একটুকু জল যাতে না থাকে পেস্টটা করার সময়। আর অন্যদিকে ডোটা দেখতেই পাচ্ছেন প্রায় অনেকটা ফুলে গেছে, তো সেটাকে এখন আমি গোল গোল বানিয়ে নেব। তো প্রথমে আমি ডালটাকে ছেঁকে পেস্ট করে নিই। তো বন্ধুরা, ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি। পুরো মিহি পেস্ট করবেন না, একটু দরদরা যেটা পেস্ট সেটা করবেন।
তো এর মধ্যে আমি একে একে মশলা ইউজ করে যাবো। আর বন্ধুরা, আমি দেখানো হয়নি আপনাদেরকে, যেটা হারি চাটনি ছিল, গ্রিন চাটনি যেটা ছিল, সেটাও আমি প্রিপেয়ার করে নিয়েছি। এইরকম টমেটো এবং গ্রিন চিলি, এবং তার সাথে আমি আদা দিয়েছিলাম, এবং সামান্য সরষের তেল আমি ইউজ করেছি চাটনিটাতে। এটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন। তো এবার আমি কি করব, একে একে এর মধ্যে আমি মশলা অ্যাড করে যাবো, খুব একটা বেশি মশলা না। তো সবার আগে দিয়ে দেবো ব্ল্যাক পেপার বা কালো মরিচের গুঁড়োটা, আমি সপ্তাহে ইউজ করি, খুব ভালো লাগে আমার। তারপরে দেব, আর আর যখনই আপনার এই ডালটা পেস্ট করবেন এই রেসিপিতে, তখন কি করবেন, ডালের মধ্যে যখন পেস্ট করবেন যাতে একটুকু জল না থাকে, খুব আস্তে আস্তে হয় পেস্ট, কিন্তু একদম ড্রাই, এইরকম ভাবে ড্রাই করে করবেন, মানে যাতে জল না থাকে। তো আমি দিয়ে দিলাম কালো মরিচের গুঁড়ো, তার সাথে দেব সামান্য গরম মশলা গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে মশলা দিয়ে করতে পারেন বা নাও করতে পারেন। আর যদি চান আপনারা ডালের পরিবর্তে বিভিন্ন সবজি ইউজ করতে পারেন, বা পনির দিয়েও, পনির স্টাফ দিয়েও করতে পারেন। তো ডালটা একটু বেশি প্রোটিন যুক্ত। আর ওরা মানে আমি যেহেতু আমি নিজে খেয়েছি, আমি লাস্ট টাইম মানালি গেছিলাম, হিমাচল প্রদেশ গেছিলাম, তখন আমি খেয়েছি। তার সাথে অ্যাড করছি নুন, পরিমাণ মতো নুন। তার সাথে অ্যাড করবো আমি ধনে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, মানে সবকিছু পরিমাণ মতো। এবং তার সাথে ইউজ করছি আমি কাঁচা লঙ্কা এবং আদা, আমি আগে আপনাদের সামনে কুচিয়ে নিয়েছিলাম। তা আদা, কাঁচা লঙ্কা, এবং সামান্য, একদম কম, সামান্য চাট মশলা, এতে করে ফ্লেভারটা আরো বেশি এনহ্যান্স হয়ে যাবে। এবার আমি এটাকে কি করবো, ভালো করে মেরিনেট করে নেবো আবার। আর অন্যদিকে ডোটাও প্রায় 45 থেকে 50 মিনিটসের মতো হয়েছে। তো এক্সাক্ট টাইম আমি বলতে পারবো না, মানে মোটামুটি 1 ঘন্টার মতো রাখলে আপনাদের ডোটা ভালো করে প্রিপেয়ার হয়ে যাবে। আর ডালটা তো আপনারা জানেনই হয়তো কত সময় ভিজিয়ে রাখতে হয়, ডালের বড়া করতে অনেক সময় ডাল ভিজিয়ে রাখতে হয়, আর যেহেতু এটা অরলের ডাল একটু সময় বেশি নেবে। তো এইভাবে মাখিয়ে রেখে দেবো। তো অন্যদিকে আমি এই যে ডোটাকে এইভাবে, খুবই ফ্লাফি হয় কিন্তু, মানে খুবই সফট হয়। তো এইভাবে গোল গোল করে নেব, একটু বড় বড় করবেন গোলটা, যাতে ছোট না হয়, মানে একটা রুটির সাইজ যেরকম গোল গোল করা হয়, এরকম গোল গোল করে রেখে দেবেন। এটাকে কিন্তু মানে বলতে হবে না, রুটি দিয়ে বেলতে হবে না, বেলুন দিয়ে। তো এইভাবে সবগুলাকে গোল গোল করে পরিমাণ মতো বানিয়ে নেবেন, যতজন মানুষ ততটা একটু বুঝে বানিয়ে নেবেন, আমরা বেশি চাই না। খুবই হেলদি রেসিপি এটা, কোনো ধরনের এক্সট্রা অয়েল ইউজ হচ্ছে না, জাস্ট একটু ঘি ইউজ হচ্ছে, এবং তার সাথে ইউজ হচ্ছে ডাল। তো এক্সট্রা কোনো মানে কোনো ধরনের আনহেলদি জিনিস ইউজ করছি না, আমি আটা দিয়ে করছি কমপ্লিটলি জিনিসটা। তো এইভাবে বলগুলো বানিয়ে নেবেন। সো বন্ধুরা, আমি আটাগুলোকে এইভাবে গোল গোল করে রেখে দিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি আমি। তো এবার এগুলোকে ভালো করে গোল করতে হবে, যাতে মানে বেলার সময়, বেলবো না আমি বেলনি দিয়ে যদিও, যাতে ফেটে না যায়। তো এইভাবে করে তারপর এটাকে হাত দিয়ে ছড়িয়ে নেবেন। এটাকে বেলতে যাবে না, বেলতে গেলে অনেকটা পাতলা হয়ে যায়, আর রেসিপিটার মানে যেটা ডোটা মানে খেতে অনেকটা মোটা মোটা হয়, অনেকটা খেতে আপনাদের গজা, মানে এটার যেটা ফ্লেভারটা অনেকটা খেতে গজার মতো লাগে, খাজা বা গজা। তো এইভাবে করে করে প্রত্যেকটা ডোকে এইভাবে রাউন্ড রাউন্ড করে, অনেকটাই আমাদের সিদ্ধ পুলি বা দুধ পুলির মতো করা হয়। তো ঠিক তারপরে এটাকে এইভাবে এর মধ্যে স্টাফিংটা করে অর্ধচন্দ্রাকৃতির শেপ দিয়ে দেবেন। আপনারা চাইলে ডিজাইন করতে পারেন, বিভিন্ন ধরনের সামোসা ডিজাইন বা যে কোনো ডিজাইন করতে পারেন, কিন্তু এইটাই ওদের ট্রেডিশনাল। অ্যাকচুয়ালি এই শেপটা না, মানে আমাদের সকল ইন্ডিয়ার যত আমাদের মানে যত আছি আমরা, যতই মানুষ আছি ইন্ডিয়ার, তো সবেরই এই একটা, যত ভাষী মানুষ আছি, বাংলাভাষী, পাঞ্জাবি ভাষী, যত ভাষীয় মানুষ আছে, সবেরই এই একটা শেপ যেটা খুবই ট্রেডিশনাল। আমাদের বিভিন্ন ধরনের পুলি আছে, সিদ্ধ পুলি, তেলে ভাজা পুলি, দুধ পুলি। তো এই শেপটা খুবই ফেমাস, তো যেটা ট্রেডিশনাল, তো সেটা ইউজ করবো। আমি বলতেছিলাম যে আমি এই যে পিঠাটা বা ব্রেকফাস্টটা, আমি লাস্ট ইয়ার মানালি গেছিলাম মার্চে, তখন আমি এই হিমাচলের ডিশটা খেয়েছিলাম। তো খেয়ে তখন বুঝিনি যে ডিশটার নাম কি, জাস্ট গেছি দোকানে, ভাবলাম এটা বোধহয়, দেখে মনে হচ্ছিল যে বোধহয় মিষ্টি কিছু হবে। তো খাওয়ার পরে টেস্টটা মানে তখন খুব একটা মানে অকওয়ার্ড লেগেছিল, কারণ একটা, আপনারা যখন ভাববেন জিনিসটা মিষ্টি হবে, কিন্তু খাওয়ার পর যখন দেখবেন মানে টেস্টটা কমপ্লিটলি আলাদা, তখন আপনার মানে মাইন্ডটা তো, মানে প্রথম একটা খেলাম, মানে অর্ডার দিয়েছিলাম, এক প্লেটে 5টা ছিল, ওদের আর একটু ছোট ছিল। তো 5টার মতো ছিল, সাথে একটা চাটনি দিয়েছিল। তো আমরা ভাবলাম কি, মানে আমরা ফ্রেন্ডসরা গিয়েছিলাম, তো ভাবলাম কি মেবি এটা মিষ্টি সুইট কিছু হবে। তো খাওয়ার পরে দেখি কমপ্লিটলি স্বাদটা অন্যরকম। এটার নাম সিদ্ধু বলেছিল ওরা, সিদ্ধু, নট সিদ্ধু, সিদ্ধু। তো মানে সিদ্ধ করে হয় তাই হবে, বা জানি না, কিছু হিমাচলি ল্যাঙ্গুয়েজে হবে। তো
তো আমরা মানে প্রথম খাওয়ার পরে ভালো লাগেনি, এরপরটা সেকেন্ডটা যখন খেয়েছি, না আস্তে আস্তে মানে এত ভালো লাগলো ফ্লেভারটা। এরপরে এসে আর বাড়িতে ট্রাই করা হয়নি, ভুলেই গেছিলাম রেসিপিটা। সাডেনলি কালকে আমি মানে জানি না কি করে মনে পড়লো এই রেসিপিটার কথা, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এর মধ্যে আপনারা যদি চান আমরা যে পুলি করি, পুলির মতো ডিজাইন দিতে পারেন, কিন্তু আমার এরকমই নর্মালি যেরকম আমি খেয়েছি সেরকমই প্রিপেয়ার করছি, তো আমি সেরকমই করে যাবো। তো এইভাবে করে করে আমি সবগুলো সিদ্ধু বানিয়ে নেব। তো বন্ধুরা সবগুলো সিদ্ধ বানানো হয়ে গেছে, আমি এতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তো এবার একে একে আস্তে আস্তে করে, খুব আস্তে আস্তে, খুব নরম হয় কিন্তু, খুব আস্তে আস্তে এর মধ্যে দিয়ে তারপর এটাকে স্টিমে বসিয়ে দেবো। এবার আমি এটাকে স্টিম করে নিচ্ছি। খুব ইয়ামি হবে, আমার তো এখন থেকে এক্সাইটেড যে কি কোক, মানে 2 বছর আগে খেয়েছি, না 1.5 বছর আগে খেয়েছি, তো টেস্টটা ভুলে গেছি, আজকে বানাচ্ছি। তো আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। তো এই যে আমি স্টিমে বসিয়ে দিলাম, এবার এটাকে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটাকে রেখে দেবেন স্টিমে, এটা তৈরি হয়ে যাবে। তো এটা তৈরি হওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সার্ভিং করে। বন্ধুরা হয়ে গেছে 15 মিনিট, এবার এটাকে নামিয়ে নেব আমি। আমি একবার উল্টে দেখেছিলাম, হয়ে গেছে প্রায়, মানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নেব। দেখেন বন্ধুরা আমার সিদ্ধ প্রিপেয়ার হয়ে গেছে, দেখেন কত ভালো লাগছে দেখতে, অনেকটা ফুলে গেছে। তো তার সাথে আমি নিয়েছি গ্রিন চাটনি, যেটা আপনাদের সামনেই বানিয়েছিলাম, আর টমেটো ক্যাচাপ আমি ঘরে বানিয়েছি, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা যদি কেউ দেখে না দেখেন চেক করে নেবেন ঘরে কি করে পেঁয়াজ রসুন ছাড়া সস বানাতে হয়, টমেটো সস। তো হয়ে গেল আমার আজকের সিদ্ধু রেসিপিটা। আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের, আর নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে। লাইক এবং কমেন্ট তো করবেনই, আর তার সাথে আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন জনজাতির বিভিন্ন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব। তো বন্ধুরা আমি একটা কেটেছি, কেটে ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন অনেকটাই ভেতরটা মানে খুব সুন্দর হয়েছে। তো আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে আপনাদের খেতে, আর কমেন্ট করতে ভুলবেন না। আর থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের এরকমই ইউনিক রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, বাই বাই, গুড নাইট।